আজকের পর্বে আমি ভীষণ মজাদার আর একদম অথেন্টিক রুই মাছের কালিয়া রেসিপি শেয়ার করব। খুব পুরাতন একটা রেসিপি, আগেকার দিনে কিন্তু খুব বেশি জনপ্রিয় ছিল। যে কোনো বিয়েবাড়ি বা ঘরোয়া অনুষ্ঠানে রুই মাছ বা কাতলা মাছের কালিয়া কিন্তু দেয়াই হতো। তো আমি যেভাবে করেছি সেভাবে কিন্তু আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন। আমি এখানে রুই মাছ দিয়ে করেছি। আশা করছি আমার আজকের পর্বটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি। চলুন দেখি পুরো রেসিপি। রুই মাছের কালিয়া রান্নার জন্য এখানে আমি 4 টুকরা রুই মাছ নিয়েছি আর এখানে টোটাল 400 গ্রামের মতো মাছ আছে। খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এখন হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই দুইটা দিয়ে আমি এখন মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য এই মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিব। তারপর 10 মিনিট পরে আমরা এগুলোকে ভেজে নিব। দশ মিনিট পরে চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। কালিয়াতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাই একটু বেশি করে দিয়েছি আমি। এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নিব এই তেলের মধ্যে। তবে খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না, হালকা একটু ভাজতে হবে। জাস্ট একটু কালার আসলেই হবে দুই পাশে মাছের। মিডিয়াম হিটে আমি এখন এক পাশে 2 মিনিট করে মাছগুলোকে ভেজে নিব। এক পাশে 2 মিনিট ভাজার পর এখন মাছগুলোকে আমি উল্টে দিব। এবং সেমভাবে আরও 2 মিনিট ভেজে নিব। আর এভাবে হালকাভাবে কিন্তু মাছগুলোকে ভাজতে হবে কালিয়ার জন্য। খুব বেশি কড়া করে ভাজলে কালিয়া খেতে ভালো লাগে না, তাই এরকম হালকাভাবে মাছগুলোকে ভেজে নেবেন আপনারা। তো মাছগুলো আমি টোটাল 6 মিনিটের মতো ভেজেছি দুই পাশেই। এখন তেল থেকে তুলে নিব, কারণ এগুলো ভাজা হয়ে গিয়েছে হালকাভাবে। এবারে সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা দারচিনি স্টিক, 4টা এলাচ, 4টা লং আর একটা তেজপাতা। এগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে তখন এর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই রান্নায় আমি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটাই ব্যবহার করব, কারণ এটাতে দুটাই ব্যবহার করতে হয়। এখন পেঁয়াজটাকে আমরা ভেজে নিব লাইট ব্রাউন কালার করে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। আমাদের পেঁয়াজটা প্রায় হালকা ব্রাউনিশ কালার হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আস্ত জিরা হাফ টি স্পুনের মতো। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়েছি। এবার 1 চা চামচ আদা আর রসুন বাটা দিয়েছি। এই 3টা উপকরণ এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব। ভালোভাবে আমি আদা রসুন আর পেঁয়াজ কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন অন্যান্য মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। সব কিছুকে ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে আরও 2 থেকে 3 মিনিট, যেন মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, তেল উপরে উঠে আসতে শুরু করেছে। এই পর্যায়ে আমি 1/4 কাপ ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি। এবারে টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। টক দইটা যখন অ্যাড করবেন তখন চুলার আঁচটা একদম লোতে করে দিবেন, না হয়তো টক দই ফেটে যায়। তাই একদম লো হিটে রেখে তারপর টক দইটা অ্যাড করতে হবে।
এখন টক দইটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটু কষিয়ে নিব মশলাগুলোকে। আমি এখন মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ তেলটাই উপরে উঠে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। হ্যাঁ, এই রান্নায় চিনিটা ব্যবহার করতে হবে কারণ আমরা এখানে টক দই ইউজ করেছি। আর দিয়ে দিলাম হাফ কাপের মতো টমেটো পিউরি। আমি 2টা টমেটো খুব ভালোভাবে ব্লেন্ড করে সেটা এখানে ইউজ করেছি। সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। কালিয়া রান্নায় মশলা যত ভালোভাবে কষাবেন রান্নাটা খেতে তত বেশি মজার হবে। আমাদের মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা খুব সুন্দরভাবে উপরে উঠে এসেছে। এখন আমরা এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। আপনারা নিজেদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। যদি গ্রেভিটা বেশি ঘন রাখেন সেক্ষেত্রে একটু কম দিবেন, আর পাতলা রাখতে চাইলে একটু বেশি করে দিবেন। আমি এখানে 2 কাপের মতো দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করব ফুটে ওঠা পর্যন্ত। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিব আর দেখতে পাচ্ছেন আমাদের গ্রেভি কিন্তু ফুটে উঠেছে আর একটু ঘনও হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা মাছগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 6-7 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এরই মাঝে আমাদের কালিয়া কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। খুব সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এখানে হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এটা অবশ্যই দিবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গরম মশলার গুঁড়াটা। সেই সাথে দিয়ে দিতে হবে কাঁচা মরিচ কুচি আর ধনেপাতা কুচি। আমি 3-4টা কাঁচামরিচ মাঝখানে ফালি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আমাদের রান্না কিন্তু একদমই শেষ। এবার চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে নিব। কালিয়া রান্না শেষ হয়ে গিয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতে বেশি মজার হয়েছে আমাদের রুই মাছের কালিয়াটা। সবাই বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি। সেই সাথে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই মজার কালিয়াটা রান্না করে বাসায় দেখবেন। সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায় এই রুই মাছের কালিয়া।